কি ভাবছেন এটা ম্যাঙ্গো লস্যি? না, এটা একদমই নয়। এটা হচ্ছে আখের গুড়, যেটা চিরপ্রচলিত আমাদের আখের গুড়, সেটা দিয়ে আমি একটা মকটেল বানিয়েছি, যেটা খুবই হেলদি। এই মকটেলটা অনেক রকম মকটেল আমরা খেয়ে থাকি, যেমন ধরুন পিনা কোলাটা, ব্লু লেগুন, আরো নানা ধরনের নাম আছে মকটেলের। তো এই ধরনের মকটেল আপনারা বাড়ির মানে খুবই সাধারণ উপকরণ দিয়ে আপনারা এই ধরনের মকটেল বানিয়ে নিতে পারবেন। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আমার সাথে থাকবেন। এতে আমি কি কি উপাদান দিচ্ছি যেটা খুবই হেলদি, অথচ আবার মকটেল। তো চলুন আপনাদের সেটাই আমি দেখাবো। তো এর জন্য কি কি উপকরণ লাগছে একটু আমরা দেখে নিই। দেখুন, আমি এখানে পুদিনা পাতা তুলতে এসেছি। এই পুদিনা পাতা সম্বন্ধে আপনাদের কিছু বলি। এই পুদিনা পাতায় থাকে অ্যান্টিবায়োটিক, যেটা আপনাদের সর্দি কাশি দূর করতে খুবই সাহায্য করে। আবার এর যে হজম শক্তি প্রচণ্ড পরিমাণ রয়েছে, যেটা আপনাদের খেলে হজম শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়ায়। আবার এটা ত্বকের উপাদানের জন্য খুবই উপকারিতা দেয়। এটা নাকি পিম্পল, ত্বকের চুলকানি খুব দূর করে। আবার এটা যদি আপনারা টবের মধ্যে এইভাবে লাগিয়ে দেন, এই গাছটা কোনো বীজ বা কিছু দরকার নেই, তাহলে এটা এভাবে দেখুন ছড়িয়ে পড়ে গাছগুলো। তো চলুন আমরা একটু পুদিনা পাতাটা তুলে নিই। পুদিনা পাতাটা আমার খুব সামান্যই লাগবে, ওই জন্য আমার একটু অল্প পরিমাণে আমি পুদিনা পাতাটা নিয়ে নিচ্ছি। দেখুন, আমি খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এরপর আমার কি কি উপাদান লাগছে সেটা আপনাদের সাথে চলুন দেখে নিই। উপকরণে কি কি লাগছে সেটা বলার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। এই আখের গুড় দেহের শক্তি যোগায়। এটা ধীরে ধীরে গ্লুকোজে রূপান্তরিত হয়, ফলে দীর্ঘ সময় ধরে আমাদের শরীরকে শক্তি দেয় আর ক্লান্তি কমায়। দেখুন আমি কি কি নিয়েছি গন্ধরাজ লেবু ছোট ছোট করে কেটে, আর পুদিনা পাতা তো আগেই নিয়েছিলাম, একটু গন্ধরাজ লেবুর রস ব্যবহার করছি। আর দেখুন এখানে গোলমরিচের গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, এটা নিয়েছি। আর নিচ্ছি যেটা সব থেকে মেন উপকরণ, আখের গুড়। দেখুন আখের গুড়টা চেনার একটা সহজ উপায় হচ্ছে, আখের গুড়টা আপনারা হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন, গাটা বেশ খসখসে হবে, তাহলে সেটা হবে আখের গুড়। আর যদি মোলায়েম হয় তাহলে সেটা হবে খেজুর গুড়। তা চলুন প্রথমে আমি একটুখানি পাতাগুলোকে থেতো করে নেব। যে পুদিনা পাতাটা আমি নিয়েছি, এটাকে পেস্ট করলে উগ্র একটা গন্ধ হয়ে যাবে, সেই জন্য পাতাগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি। যে কোনো হেলথ ড্রিঙ্ক বা যে কোনো জুসই বলেন, তাহলে এইরকম আপনি পুদিনা পাতা যদি এইভাবে একটু থেতো করে দিন, তাহলে হজম করতে মানে সেটা সহায়তা করে। আমি একটু ভালো করে থেতো করে নিলাম পুদিনা পাতাটাকে। এবার দেখুন আমি একটা বড় বাটিতে আখের গুড়টা ঢেলে নিয়েছি। এবার আমি যে পুদিনা পাতাটা নিয়েছিলাম থেতো করে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কোনো মিক্সার গ্রাইন্ডারের দরকার নেই, এটা সম্পূর্ণ হাতের সাহায্যে করা যেতে পারে। এই আখের গুড় নাকি আবার ত্বকের সৌন্দর্য বজায় রাখতেও খুবই সহায়তা করে। দেখুন আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা গন্ধরাজ লেবু, যাতে গন্ধটা ভালো হয়। আপনারা চাইলে পাতিলেবুও ব্যবহার করতে পারেন। এইভাবে রসটা দিয়ে দিলাম। আর দেখুন আমি গন্ধরাজ লেবু, যেটা ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, সেটাকে বেশ হাত দিয়ে কচলে, এইভাবে কচলে যাতে গন্ধটা বেশ সুন্দর লাগে, সেই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। বেশ খানিকটা মতো আমি গোলমরিচ ব্যবহার করছি। এবার আমি একটু বাটিতে ধোয়া যে গুড় ছিল, সে বাটি ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করছি। এখানে আপনারা একদমই সোডা ব্যবহার করবেন না।
সোডা ব্যবহার করলে গুড়ের যে একটা আসল স্বাদ সেটা একদম চলে যাবে। আমি একটু নর্মাল ঠান্ডা জল আমি এখানে ব্যবহার করছি, আপনারা এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন। এবার আমি চামচ দিয়ে ভালো করে এটাকে মিশ্রণটাকে নাড়িয়ে নিচ্ছি। এটাকে ভালো করে নাড়াতে হবে, কারণ যদি ভালো করে না নাড়ান বা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন, কারণ গুড়ের একটা দানা দানা থাকে, সেটা মুখে পড়লে খেতে খুবই বাজে লাগবে। ওই জন্য ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই গুড়ের শরবত খেলে নাকি আপনারা চায়ের মধ্যে বা কোনো পানীয়র মধ্যে গুড় দিয়ে খেলে নাকি শরীর তাপমাত্রা বেশ গরম রাখে শরীরটা, এতে আপনাদের শরীর টেম্পারেচারও ভালো থাকে। এইভাবে আমি চামচ দিয়ে ভালো করে নিচ করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার নাড়ানো হয়ে গেছে। মিশ্রণটা খুব ঘন করিনি, আবার খুব পাতলাও করিনি। তা দেখুন আমার আখের গুড়ের যে মকটেল সেটা আমার রেডি হয়ে গেছে। তো এবার শুনুন এটাকে সুন্দর করে একটু পাত্রে সাজিয়ে নিই। পাত্রে তো না, সরি, গ্লাসে আমরা এটাকে ঢেলে নিচ্ছি। আমি শুনেছি এই আখের গুড় নাকি লিভার থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে, আবার এটা রক্ত পরিশোধন করে, আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। আবার এই গুড় আয়রনের ভালো উৎস, যেটা আপনাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে খুবই উপকারী। তা চলুন এটাকে আমি গ্লাসে এইভাবে ঢেলে নিচ্ছি। যেহেতু এটা আখে গুড়ে মকটেল, বেশ গ্লাসগুলোকে একটু সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন কোনো সোডা ছাড়াই। আমি এটা জল দিয়ে এটা বানিয়েছি, ঠান্ডা জল, এটা একদম সাধারণ। এইভাবে আপনারা বাড়িতে খাবেন বা বাড়ির লোককেও খাওয়াবেন এরকম সুন্দর করে সাজিয়ে। গুড়ের মকটেল, যেটা আপনাদের খুবই স্বাস্থ্যকর একটা পানীয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। আর আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের আরও একটা টিপস বা সতর্কতা বাণী যাই বলুন, আমি আপনাদের বলছি যে অতিরিক্ত যদি আপনারা গুড় খান তাহলে কিন্তু রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে গুড়টা খাওয়া উচিত। আবার অতিরিক্ত খেলে ওজন বাড়ানোর সম্ভাবনা থাকে, তাই কোনো কিছুই বেশি নয়।